4 তারিখ সকাল থেকে ভোট গণনা শুরু হবে। তখন থেকে দর্শকদের, বাংলার আপামর মানুষের চোখ থাকবে যে বাংলায় সরকারে কারা। হাওড়ার চিত্রটা কেমন হতে চলেছে আজকে আমরা কেন্দ্র ধরে ধরে আপনাদের কাছে সেই বিষয়টায় নজর রাখব। একটি আসন শ্যামপুর, সেখানে জয় নিশ্চিত করছে ভারতীয় জনতা পার্টি। এই শ্যামপুরে কিন্তু এবার ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। হাওড়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রেও একই রকমভাবে তৃণমূল কংগ্রেসের দিকে পাল্লা ভারী। একদিকে তৃণমূল কংগ্রেসের রানা চট্টোপাধ্যায় আর অন্যদিকে বিজেপির রুদ্রনীল ঘোষ। শিবপুরে একটা হাড্ডাহাড্ডি লড়াই আছে। নমস্কার, আমি সুচারু। ভোটের হাওয়ায় আপনাদেরকে স্বাগত জানাই। দুর্দান্ত হলো নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় নির্বাচন শান্তিপূর্ণভাবে হলো। কয়েক দশক পর বাংলায় এই ধরনের নির্বাচন দেখলেন বাংলার মানুষ। ভোট কেমন হলো তার অঙ্ক হিসেব নিকেশ শুরু হয়ে গেছে, কারণ মাঝে বাফার এই কটা দিন। 4 তারিখ সকাল থেকে ভোট গণনা শুরু হবে। তখন থেকে দর্শকদের, বাংলার আপামর মানুষের চোখ থাকবে যে বাংলায় সরকারে কারা। এই পরিস্থিতির মধ্যে বিভিন্ন সংস্থা এক্সিট পোল করতে শুরু করেছে। ইতিমধ্যেই 10 থেকে 12টা সংস্থা তারা তাদের বুথ ফেরত সমীক্ষাতে আভাস দেওয়ার চেষ্টা করেছেন। কেউ অ্যাজ আ হোল আভাস দেওয়ার চেষ্টা করছেন, আবার কেউ বিধানসভা ভিত্তিকভাবে ফল সামনে আনছেন। আর এই সমস্ত কিছু পারমানেশন কম্বিনেশনকে যুক্ত করে আমরা আপনাদের সামনে আজকে কেন্দ্রভিত্তিক কয়েকটি সম্ভাব্য ফলাফল আপনাদের সামনে রাখতে চলেছি। আমরা আজকে যে দিকে নজর রাখবো, যে জেলার দিকে নজর রাখবো, হাওড়া। এই হাওড়া জেলার মধ্যে 16টি বিধানসভা কেন্দ্র রয়েছে। সেই 16টি বিধানসভা কেন্দ্রে এবারে কি হতে চলেছে। 2026-এর বিধানসভা নির্বাচনে সাধারণ মানুষ ভোট দিয়েছেন এবং হাওড়াতেও ভোট শতাংশ প্রায় 90%-এর ওপর। এসআইআর আবহে ভোট, যেখানে আমরা জানি যে এবারের এই ভোটে স্বতঃস্ফূর্ততা মানুষের লক্ষ্য করা গেছে। এবং হাওড়ার চিত্রটা কেমন হতে চলেছে আজকে আমরা কেন্দ্র ধরে ধরে আপনাদের কাছে সেই বিষয়টায় নজর রাখব। এবং এই 16টি কেন্দ্রে সম্ভাব্য ফলাফল কেমন হতে পারে আপনাদের কাছে সেই বিষয়টাই আমরা আনতে চলেছি। প্রিয় দর্শক, যারা এই ভিডিও দেখছেন পুরো ভিডিও দেখবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, বেল আইকনে প্রেস করতে অবশ্যই ভুলবেন না। বুথ ফেরত সমীক্ষা মানুষের মন বোঝার চেষ্টা শুধুমাত্র। সবসময় যে এই সমীক্ষা হুবহু মিলে যায় এমনটা নয়, আবার অনেক সময় এই সমীক্ষা পৌঁছে যায় নিশ্চিত ফলাফলের ধারে কাছে। তবু মানুষের মন বুঝে অন্তত সেই জায়গাটা বোঝার চেষ্টা করেই 10-12টা সংস্থা এই সমীক্ষা করেছেন। সেই সমীক্ষা কেন্দ্রভিত্তিকভাবে হাওড়া জেলার ক্ষেত্রে 16টি বিধানসভায় কি হতে চলেছে তার ইঙ্গিত আমরা আপনাদের সামনে এখনই রাখতে চলেছি। প্রথমেই আমরা শুরু করি ডোমজুর বিধানসভা কেন্দ্র। ডোমজুর বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসেরই ছিল, তৃণমূল কংগ্রেসেরই থাকতে চলেছে, এমনটাই কিন্তু বুথ ফেরত সমীক্ষায় সম্ভাব্য ফলাফলগুলোর মধ্যে দেখা যাচ্ছে। ডোমজুড়ে নিজেদের গড় ধরে রাখতে চলেছে তৃণমূল কংগ্রেস। এবার চলে আসুন ডোমজুড়ের পর আমতা বিধানসভা কেন্দ্র। আমতা বিধানসভা কেন্দ্রতেও একই রকমভাবে তৃণমূল কংগ্রেসের দাপট দেখা যাবে, কারণ এই আমতাতে মিশ্র বেল্ট রয়েছে। হিন্দু সম্প্রদায়ের মানুষজন যেমন রয়েছেন, মুসলমান রয়েছেন। আমতাতে তৃণমূল কংগ্রেস তার গড় ধরে রাখতে সমর্থ হচ্ছে। চলে আসুন জগৎবল্লভপুর, জেবিপুর। জগৎবল্লভপুর, এই জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রে কিন্তু এবার হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে। জগৎবল্লভপুরে হাড্ডাহাড্ডি লড়াই হলেও পাল্লা কিন্তু অনেকটাই তৃণমূল কংগ্রেসের দিকেই ঝুঁকে আছে। তবুও বলবো হাড্ডাহাড্ডি লড়াই। চলে আসুন শ্যামপুর। শ্যামপুর বিধানসভা কেন্দ্রে এবার ভোট পর্বের দিকে যদি আমরা তাকাই, তাহলে এই শ্যামপুরে কিন্তু এবার ভারতীয় জনতা পার্টির দিকে পাল্লা ভারী আছে।
অর্থাৎ শ্যামপুর বিধানসভা কেন্দ্র এবার যেতে পারে হাওড়াতে ভারতীয় জনতা পার্টির দিকে। এবার চলে আসুন উদয়নারায়ণপুর। উদয়নারায়ণপুর বিধানসভা কেন্দ্র আবারও যেতে চলেছে তৃণমূল কংগ্রেসের দিকে, কারণ সাংগঠনিকভাবে উদয়নারায়ণপুরে তৃণমূল অনেক বেশি শক্তিশালী এবং সমস্ত সম্প্রদায়ের মানুষ রয়েছে, এবং এখানের সম্ভাব্য ফলাফল সমীক্ষাগুলো বা সংস্থাগুলো দেখাচ্ছে যে উদয়নারায়ণপুরে তৃণমূল কংগ্রেসের দিকেই পাল্লা ভারী, অর্থাৎ তৃণমূল ধরে রাখতে চলেছে উদয়নারায়ণপুর। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি হাওড়ায় ডোমজুর, উদয়নারায়ণপুর, জগৎবল্লভপুর, আমতা 4টি আসনে তৃণমূল জয় নিশ্চিত করছে। একটি আসন শ্যামপুর, সেখানে জয় নিশ্চিত করছে ভারতীয় জনতা পার্টি। এই শ্যামপুরে কিন্তু এবার ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। বিজেপি মনে করছে এই শ্যামপুরে তাদের সংগঠন শক্তিশালী হয়েছে অতীতের থেকে আরও ভালো, এবং সেই সাংগঠনিক শক্তি এবং হাওয়া এবং তার সঙ্গে এসআইআর এই এফেক্টে শ্যামপুরে বিজেপি জয়লাভ নিশ্চিত করছে। এবার চলে যাই উলবেড়িয়া দক্ষিণ। উলবেড়িয়া দক্ষিণে নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের দিকেই পাল্লা ভারী। অতীতেও কখনো এই বিধানসভা কেন্দ্র তৃণমূলের হাত থেকে ছিটকে যায়নি। বাগনান বিধানসভা, বাগনানেও পাল্লা ভারী তৃণমূল কংগ্রেসের দিকেই। একই রকমভাবে এখানে তৃণমূল সাংগঠনিকভাবে শক্তিশালী, এসআইআর এফেক্ট রয়েছে ঠিকই, তবে বাগনান তৃণমূলের দিকেই নিশ্চিতভাবে জয়লাভের জায়গায় তৈরি করে দিয়েছে। চলে আসুন উলুবেড়িয়া পূর্ব। উলুবেড়িয়া পূর্বতেও একই রকমভাবে তৃণমূল কংগ্রেসের দিকেই পাল্লা ভারী, এবং এখানেও নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস জয়লাভ নিশ্চিত করছে। উলুবেড়িয়া উত্তর, এখানেও একই রকমভাবে হিন্দু এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন রয়েছেন, এসআইআর এফেক্ট রয়েছে, কিন্তু তারই মধ্যে উলুবেড়িয়া উত্তরে তৃণমূল কংগ্রেস জয় নিশ্চিত করে ফেলেছে। চলে আসুন পাঁচলা বিধানসভা। পাঁচলা বিধানসভা কোনো কথা বলবার জায়গায় নেই, কারণ এখানে নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা গুলশান মল্লিক, তার দিকেই পাল্লা ভারী, কারণ এখানে বেশিরভাগটাই সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট। এসআইআর হয়েছে ঠিক কথা, কিন্তু তারপরেও পাঁচলা দাঁড়িয়ে আছে তৃণমূলের জয়ের ওপরই। হাওড়া দক্ষিণ বিধানসভা কেন্দ্র, হাওড়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রেও একই রকমভাবে তৃণমূল কংগ্রেসের দিকে পাল্লা ভারী। সাংগঠনিকভাবে বিজেপির থেকে হাওড়া দক্ষিণ কেন্দ্রে তৃণমূল কংগ্রেস অনেক বেশি শক্তিশালী, এমনকি হাওড়া দক্ষিণ কেন্দ্রে অনেকক্ষণ পর্যন্ত একেবারে শেষ দফায় প্রার্থী তালিকা ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টি। দফায় দফায় প্রার্থী তালিকা ঘোষণা করেছিল ভারতীয় জনতা পার্টি। একেবারে শেষ দফায় হাওড়া দক্ষিণে তৃণমূল কংগ্রেসের নন্দিতা চৌধুরীর বিপরীতে বিজেপি প্রার্থী দেয়। ফলে এক্ষেত্রে সাংগঠনিকভাবে তৃণমূল কিন্তু এগিয়েছিল। ভোট যা হয়েছে তাতে মনে করা হচ্ছে হাওড়া দক্ষিণে তৃণমূল জয় নিশ্চিত করে ফেলেছে। চলে আসুন বালি বিধানসভা কেন্দ্র। অবাঙালি হিন্দু আছে, বাঙালি হিন্দু আছে এই বালি বিধানসভা কেন্দ্র। এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের দিকে পাল্লা ভারী। তৃণমূল কংগ্রেসের কৈলাস মিশ্র, তার দিকে কিন্তু পাল্লা ভারী রয়েছে। চলে আসুন শিবপুর বিধানসভা কেন্দ্র। এখানে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই। একদিকে তৃণমূল কংগ্রেসের রানা চট্টোপাধ্যায়, আর অন্যদিকে বিজেপির রুদ্রনীল ঘোষ। শিবপুরে একটা হাড্ডাহাড্ডি লড়াই আছে, এবং তুল্যমূল্য ভারে শিবপুর বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি। তাহলে শ্যামপুরের পর হাওড়ায় শিবপুরে ভারতীয় জনতা পার্টির দিকেই পাল্লা ভারী। সাকরাইল বিধানসভা কেন্দ্র, সাকরাইলে যেমন সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট রয়েছে, আবার হিন্দু সম্প্রদায়ের ভোট রয়েছে, আবার বেশ কিছু সাকরাইল অঞ্চলের মধ্যে অবাঙালি হিন্দু বেল্ট রয়েছে। সব কিছুকে সমীকরণকে মেলালে সাকরাইল কিন্তু কখনো শাসক দল মানে তৃণমূল কংগ্রেসের হাত থেকে বাইরে যায়নি। শীতল সর্দার যখন তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন, তিনি জিতে এসেছেন টানা বছরের পর বছর। পরবর্তীকালে তিনি দল পরিবর্তন করেন, সেই সময়ও কিন্তু দল পরিবর্তন করে জিততে তিনি পারেননি 2021 সালে। এবার 2026 সালেও সাকরাইল বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রিয়া পাল, তার দিকেই পাল্লা ভারী, এবং সাকরাইল বিধানসভা কেন্দ্রে নিশ্চিতভাবে সমীক্ষা বলছে তৃণমূল কংগ্রেস জয়লাভ নিশ্চিত করে ফেলেছে। চলে আসুন হাওড়া উত্তর। সেখানেও একচ্ছত্রভাবে তৃণমূলের একাধিপত্য দেখা যাবে, তৃণমূল কংগ্রেস জয়লাভ করছে। হাওড়া মধ্য অরূপ রায় রাজ্যের মন্ত্রী ছিলেন, সেই কেন্দ্রেও একই রকমভাবে এবারও শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে পাল্লা ভারী। যদিও হাওড়া মধ্যতেও মিক্সড বেল্ট, হিন্দু অবাঙালি হিন্দু ভোট রয়েছে, সমস্ত সম্প্রদায়ের মানুষ এখানে রয়েছে, কিন্তু তা সত্ত্বেও ধারে ভারে তৃণমূল কংগ্রেস অনেকটা এগিয়ে, এবং ভোট যা হয়েছে তাতে নিশ্চিত তৃণমূল কংগ্রেস এই কেন্দ্রে জয়লাভ করছে। তাহলে হাওড়ার
বুথ ফেরত সমীক্ষা, বিভিন্ন সমীক্ষাগুলোর রিপোর্ট, তার উপর ভিত্তি করে আমরা যেটা দেখতে পাচ্ছি 16টা আসনের মধ্যে 14টা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে, 2টো যেতে চলেছে ভারতীয় জনতা পার্টির ঝুলিতে। হাওড়া বরাবরই তৃণমূল কংগ্রেসের গড় থেকেছে, যখন থেকে তৃণমূল কংগ্রেস 2011 সালে ক্ষমতায় এসেছে সেই সময় থেকে। তার আগে আবার ছিল বামফ্রন্ট সরকারের আমলে হাওড়া বামেদের কঠিন দুর্গ, আবার কংগ্রেস সরকারের আমলে কংগ্রেসের কঠিন দুর্গ। অর্থাৎ ক্ষমতায় যে যখন থেকেছে তখনই কিন্তু গোটা হাওড়ার চিত্রটা তাই হয়েছে। তবু এবারের এই লড়াই এবং হাওয়ার মধ্যে 16টার মধ্যে 2টো আসন ভারতীয় জনতা পার্টি নিশ্চিত করছে, 14টা আসন নিশ্চিত করছে তৃণমূল কংগ্রেস। হাওড়ায় 16টা বিধানসভার ফলাফলের কথা, সম্ভাব্য ফলাফল আপনাদের সামনে আমরা লাগলাম। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হচ্ছে? হাওড়ার যারা বাসিন্দা রয়েছেন বিভিন্ন বিধানসভা কেন্দ্রের, আপনারা কি একমত? আপনারা আপনাদের মন্তব্য জানান কমেন্ট বক্সে, লাইক করুন, শেয়ার করুন, বেল আইকনে প্রেস করতে ভুলবেন না এবং অবশ্যই আপনারা আপনাদের সুচিন্তিত মতামত জানিয়ে যাবেন। আপনাদেরকে বলছি, হাওড়ায় 16টা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস 14টি আসনে জয়লাভ নিশ্চিত করছে। 2টি আসন হাতছাড়া হওয়ার সম্ভাবনা, শ্যামপুর এবং শিবপুর। এই 2টি ছাড়া 14টি আসনে তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত। আপনারা আপনাদের মন্তব্য জানাবেন। আপাতত বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে ভোটের হাওয়ায় আবার দেখা হচ্ছে অন্য কোনো প্রতিবেদন নিয়ে। ধন্যবাদ।